চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে 4টে অ্যাপসের সাথে পরিচয় করে দেব। অ্যামেজিং 4টে অ্যাপস, যে অ্যাপসগুলো আপনাদের প্রতিনিয়ত দরকার পড়বে। 1 সেকেন্ড ধরেন আপনার এইরকম ভাবে আপনার গ্যালারিতে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পর এইখানে দেখেন আমি কত সুন্দর এরকম সকল দেখেন, ঠিক এরকম, ঠিক এইরকম আপনার 1 সেকেন্ড, ঠিক এইরকম আপনার ভিডিও মানে আপনার ফটো এডিটিং মানে ভিডিও এডিটিং, ফটো দিয়ে ভিডিও এডিটিং কীভাবে করবেন আপনি। বিভিন্ন ধরনের ফটো রয়েছে আপনার, এই সব ফটো দিয়ে এরকম যদি এডিটিং করে রাখেন, আপনাকে এটা কোনো কিছুই করতে পারেন, জাস্ট অ্যাপসটার ভিতরে আপনাকে ঢুকিয়ে দিতে হবে আপনার ফটোগুলো, ব্যাস এডিটিং তারাই করে বের করে দিবে। এই অ্যাপসটার নাম কি? অ্যাপসটা সরাসরি আপনারা প্লে স্টোরে গিয়ে পাবেন, এই যে MIVI। আপনারা প্লে স্টোরে গিয়ে সরাসরি প্রবেশ করে প্লে স্টোরে আপনারা সার্চ করবেন MIVI লিখে আপনারা সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে সরাসরি সার্চ করার পর একটু নেটের সমস্যা হচ্ছে, সার্চ করার পর ঠিক এরকম একটি অ্যাপস আপনাদের সামনে শো করবে, এই মিভি। এই অ্যাপসটিতে আপনারা প্রবেশ করবেন, কোনো পারমিশন লাগবে না। এই অ্যাপসটিতে প্রবেশ করবেন, বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের গানের ফিল্টার পেয়ে যাবেন, মানে গানের এডিটিং পেয়ে যাবেন। সেখানে আপনার ছবিগুলো দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার ছবি ঠিক এরকম ভিডিওতে পরিণত হবে। ঠিক এরকম ধরনের আপনার সকল ধরনের এরকম ঠিক ভিডিও পেয়ে যাবেন। ব্যাস, এখন 2 নাম্বার সেটিংস। এখন বন্ধু 2 নাম্বার সেটিংসটা আরও অ্যামেজিং। এখন ধরেন আপনার বিভিন্ন ধরনের ফটো, আপনার গ্যালারিতে বিভিন্ন ধরনের ফটো রয়েছে, এই বিভিন্ন ধরনের ফটোগুলো আপনি কীভাবে রিমুভ করবেন। দেখতে পাচ্ছেন আমার সকল ফটোগুলো কিন্তু রিমুভ। এই ফটোগুলো কীভাবে আপনি রিমুভ করবেন, খুব সুন্দর একদম নিখুঁত রিমুভ। দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে আপনি যে কোনো ধরনের ফটো আপনি রিমুভ করে এটার পিছনে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন। সেই জন্য আপনি কী করবেন, সেই জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, আমি স্ক্রিনে দিচ্ছি, সেই জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি লিখে, রিমুভ বিজি REMO রিমুভ লেখে আপনারা রাখবেন বিজি, রিমুভ বিজি লেখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এইরকম একটি অ্যাপস আপনাদের সামনে দেখাচ্ছি আমি, ঠিক এইরকম একটি, এই যে অ্যাপসটা আপনাদের সামনে শো করবে, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা রিমুভ বিজি অ্যাপসটা নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসটাতে আপনারা যত ধরনের ছবি আপনার মানে ইনপুট করবেন, ইনপুট করার সাথে সাথে আপনাকে নিখুঁতভাবে একটি ফটো তারা রিমুভ করে দিবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আপনাকে ফটো দিবে। ধরুন আমাদের লিস্টের 3 নাম্বার সেটিংসটা আরও ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ফোনটা র্যাম খুবই কম, আপনার ফোনের র্যামটা খুবই কম, যার কারণে আপনি কি করবেন, সেই জন্য আপনাকে প্রত্যেকটা যে অ্যাপস রয়েছে আপনাদের ফেসবুক, ধরেন আমাদের ফেসবুক অ্যাপস, এই ফেসবুক অ্যাপসটা এবং এইরকম মেসেঞ্জার অ্যাপ যত ভারী এইসব, কিন্তু এই ফেসবুক আর মেসেঞ্জার অ্যাপসে কিন্তু কাজটা একটাই প্রায়। সেই জন্য আপনারা কী করবেন, এই অ্যাপসটাতে আপনার ফোনের র্যাম কম হওয়ার কারণে যদি সাপোর্ট করতে একটু অসক্ষম হয় এবং যদি আপনার ফোনটা হ্যাং করে, সেই জন্য আপনি প্রত্যেকটা কী করবেন, লাইট অ্যাপস নামিয়ে নেবেন। মানে গিয়ে খালি শুধুমাত্র লিখবেন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, এইসব লিখে সার্চ করলে আপনার প্রত্যেকটা লাইভস অ্যাপস আপনার মানে ফোনে ইউজ করতে পারেন। সেটা আপনার ফোন যদি মানে 1 GB র্যামও থাকে, আরও কমও যদি থাকে, সক্ষম চলতে। ব্যাস, এবং আমাদের লিস্টে চলুন 4 নাম্বার সেটিংসটা আমরা দেখে নিই, খুব অ্যামেজিং। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ধরেন আপনার ফোন হঠাৎ করে কি হলো, ধরেন আপনার ফোন হঠাৎ করে হ্যাং করলো, সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন ভাইরাস স্ক্যানার। ধরেন আপনার ফোনের নামটা কি, ধরেন আপনার ফোন যে কোনো ধরনের ফোন হোক, ওপ্পো, ভিভো, তারপরে শাওমি, তারপরে ধরেন যে কোনো স্যামসাং, যে কোনো ধরনের আপনার ফোন হোক, সেই জন্য আপনি সরাসরি এইখানে চলে যাবেন। এইখানের নাম হচ্ছে ফোন ম্যানেজার। এই ফোন ম্যানেজার আপনারা সরাসরি চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিংটা এটা কিসের জন্য দিচ্ছি, এটা দেওয়া খুবই জরুরি। এটা দিলে আপনার যে ফোনটা রয়েছে, ফোনের ভার্সনটা মানে ফোনটা আরও স্পিড হবে এবং ফোনের ভার্সন প্রত্যেকটা যে অ্যাপস রয়েছে যেগুলো নট ম্যাচ খায় না, সেই অপশনগুলো আপনার এখান থেকে খুব সুন্দরভাবে কি হবে, ডিলিট হয়ে যাবে। সেজন্য আপনারা এখান থেকে অপটোমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। আপনার যে অ্যাপসগুলোর যে মানে এমবিগুলো জমে গেছে, যার কারণে আপনার ফোনটা হ্যাং করে। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, এই অপশনটা আপনারা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস স্ক্যানিং। এই ভাইরাস স্ক্যানিং এটা খুব ইম্পর্টেন্ট একটি সেটিং। এই ভাইরাস স্ক্যানিংয়ের কারণে কি হচ্ছে, এই ভাইরাস স্ক্যানিংটা না দিলে আমাদের ফোনে ভাইরাস ঢুকতে আমাদের ফোনটা হ্যাং করতে ফোন ভ্যানিশ। কিন্তু কেউ বুঝে না যে আমাদের ফোনটা কেন হ্যাং করছে এবং জায়গাটাও ফ্লাগ হয়ে যায়, ফোন শেষ, মনে করেন আমার ফোন ব্যাস। কিন্তু এই জিনিসটা যদি আপনারা দিয়ে নেন ভাইরাস স্ক্যানিং, এই ভাইরাস স্ক্যানিংটা দিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে কতগুলো ভাইরাস দেখতে পাচ্ছেন, মানে কতগুলো ফাইল আপডেট হচ্ছে আমার এখানে। অলরেডি 2000 ফাইলের উপরে আপডেট হচ্ছে। তারপরে ছোটো ফাইল আছে, ছোটো ফাইলটা আপডেট হবে। এইখানে যদি কোনো ভাইরাস থাকে ঠিক এইখানে ধরা পড়বে, এখানে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন। ব্যাস, এখানে স্ক্যানিং আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর এইখানে
আরও বেশ কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন আপ স্ট্রং, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের আপনার জায়গা যদি কোনো কারণে হয় আপনি ক্লিন করে দিতে পারেন এখান থেকে। ব্যাস, এটা করার দরকার নেই, আপনি শুধুমাত্র এই দুটো, প্রথমটা হলো এইটা, সেকেন্ড হলো ভাইরাস স্ক্যানিং দিয়ে নেবেন। এই ভাইরাস স্ক্যানিং দিলে আপনার ফোনটা খুব স্পিড হতে সক্ষম হবে। এবং বন্ধুরা আমাদের লিস্টের পরবর্তী সেটিংসটা হলো এইটা। ধরেন আপনার ফোন যদি এইসব দেওয়ার পরও, ধরেন আপনি এই ভাইরাস স্ক্যানিং, এইসব ফাইল ম্যানেজার স্ক্যানিং দেওয়ার পরও, আপনার এই স্ক্যানগুলো দেওয়ার পরও যদি আপনার ফোনটা যদি তারপরে যদি স্লো থাকে, আপনারা এই কাজটা করতে পারেন। আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখনও দেখাচ্ছি। এই কাজটা করবেন, সরাসরি আপনারা এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে লিখবেন আপনারা রিসেট, রিসেট লিখে আপনারা এখানে সরাসরি এখানে আপনারা চলে যাবেন রিসেট সিস্টেম সেটিং অনলি। এখানে সবার ফোনে রিসেট সিস্টেম সেটিং অনলি। এইখানে ভালো একটি অপশন রয়েছে, এই অপশনটি আমি না বললেই নয়। এখানে সেটিংসটা হলো এইটা, ধরেন রিসেট নেটওয়ার্ক সিস্টেম। ধরেন আপনি ফোনটা যখন নতুন আপনারা ক্রয় করেন, এই সেটিংসটা যদি আপনারা করে নেন রিসেট নেটওয়ার্ক সিস্টেম, এই সেটিংটা করে নিলে আপনাদের নেটওয়ার্কের যে সমস্যাগুলো রয়েছে, মানে ফোনের ডাটা মানে স্পিড কম, হাই কিংবা লো হয়ে যায়, সেটা এটা দিবেন। এবং এখানে রয়েছে, ভালো মতো দেখবেন, একটু খেয়াল করবেন, এখানে রয়েছে রিসেট সিস্টেম সেটিং অনলি। সিস্টেম মানে ফোনের যে সিস্টেমগুলো রয়েছে, আপনার ফোনটা বিভিন্ন জায়গায়, আমরা যখন নতুন একটি ফোন কিনি, ফোন ক্রয় করার পর তখন দেখা যায় আমার ফোনটা ভালো সার্ভিস দেয়। ব্যাস, এক কথা। এখন এই সিস্টেম অন মানে রিসেট সিস্টেম সেটিং অনলি, এটা কেন দিবেন? এটা দিলে আপনার ফোনটা যখন আগের মতো ছিল তখন আগের মতো হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। কারণ আপনার ফোনটা টিপাটিপির কারণে আমাদের বিভিন্ন সেটিং ফাংশন উল্লট পাল্লট হয়ে যায়, যার কারণে ফোনটা স্লো হয়ে যায়। আবার এইটা দেবেন না, মানে ডাটা, অল ডাটা ক্লিয়ার, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম। আপনারা শুধুমাত্র এই দুটা দিবেন। আপনাদের নেটওয়ার্কের সমস্যা থাকলে এইটা এবং এটা দিবেন। কখন দিবেন? যখন দেখবেন যে আপনার এইটা দিলে আপনার ফোনটা স্লো এবং কাজ করছে না, এইটা আপনারা সেট করবেন। এবং আমাদের লিস্টের লাস্ট সেটিংটা খুবই অ্যামেজিং। ধরেন আপনি ফোন ইউজ করছেন, ইউজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ডাটাটা H+ থেকে খালি এইচ হয়ে যায় এবং খুব লো। সেজন্য আপনি কি করবেন? শুধুমাত্র বিশ্বাস করেন, এই সেটিংটা এয়ারপ্লেন মোডটা আপনারা শুধুমাত্র অন করে দিবেন 30 সেকেন্ডের জন্য। আপনি মেসেঞ্জারে কথা বলেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলেন, আপনার কথাগুলো আটকে যাচ্ছে এবং খুব সমস্যা হচ্ছে, সেই জন্য এটা অন করে আপনি দেখেন 30 সেকেন্ড পর আপনার যদি মানে নেটওয়ার্ক সিস্টেম যদি ঠিক না হয়েছে, পরে আপনি আমাকে বলবেন কমেন্টে। একদম নেটওয়ার্ক সিস্টেম একদম রাইট হয়ে যাবে, আপনার স্পিড হাই হয়ে যাবে। তো বন্ধুরা ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটি। ধন্যবাদ সবাইকে।